নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা আমি একটা মিডিয়াম সাইজের সোয়েটার তৈরি করছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে বগলের জন্য মানে হাতের জন্য এখানে ঘর কমিয়ে দেবো। 4 3 2 1 এভাবে দু সাইডে ঘর কমাবো। আমার ব্যাক পার্টেও আমার বগল করা হয়ে গেছে। এখানে আমি বর্ডারের জন্য ফ্রন্ট পার্টের বর্ডারের জন্য মিডিয়াম সাইজের আর এই 3 প্লাইয়ের উল দিয়ে আমি এইটা করেছি। এখানে আমি 89টা ঘর নিয়েছি। পরে আমি এখানটাতে আরও 18টা ঘর বাড়িয়ে নিয়েছি। 18টা ঘর বাড়িয়েছি, 89 আর 18 আর ঘর বাড়াতে হবে ব্যাক সাইডে মানে উল্টো দিকে, আর ফ্রন্ট সাইড থেকে এই ডিজাইনটা শুরু হবে। ঘর বাড়াতে চাইলে আমরা ব্যাক পার্টের ঘর বাড়াবো। আর এই ডিজাইনটা যেহেতু আমাদের 13টা ঘরের ডিজাইন, আমার এখানটাতে এক্সট্রা কিছু ঘর ছিল, সেই জন্য এক্সট্রা ঘরগুলো আমি উল্টো করে বুনিয়ে নিয়েছি দু সাইডে। তো আমরা গুনে সেভাবে হিসেব মতন কটা ঘর আমাকে এক্সট্রা আছে সেইগুলো এক্সট্রা ঘরগুলোকে আমরা উল্টো করে বুনবো। তো 13টা করে ঘর নিয়ে নেওয়ার পরে শেষে আমাদের 4টা ঘর আর চেন স্টিচ, 4টা ঘর ডিজাইন অ্যাডজাস্টের জন্য নিব আর চেন স্টিচের জন্য 2টো ঘর। মোট আমরা 13টা করে ঘর নিয়ে নেওয়ার পর 6টা ঘর এক্সট্রা নিব, তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হবে। আমি দেখো এটার ব্যাক পার্টটা আমি প্লেন রেখেছি, কোনো ডিজাইন নেই, কোনো ডিজাইন রাখিনি, শুধু ফ্রন্ট পার্টটাতে আমি ডিজাইন রেখেছি। তো এটা একটা জেন্টস সোয়েটার তৈরি হচ্ছে। তো ব্যাক পার্টে আমি ফ্রন্ট পার্টে যেভাবে বগল ফেলবো সেভাবেই আমি ব্যাক পার্টেও বগল করেছি। 4 3 2 1 এভাবে করে দু সাইডে আমি বগল করে নিয়েছি, আর্ম হোল কাটিং করে নিয়েছি। তো দেখো কি করে আমি এটা করছি। তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি, সেমভাবেই আমি ব্যাক পার্টও করেছি। আমি আর্ম হোল কাটিং করব। এটা ডিজাইন আমি এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টা আমার ডিজাইন হয়ে যাওয়ার পর এবার আমি আর্ম হোল কাটিং করব দু সাইডে। এখানে 4 3 2 1, এদিকেও 4 3 2 1 এইভাবে আমি আর্ম হোল কাটিং করব। ঘরগুলোকে বন্ধ করে প্রথমে আমি 4টা ঘর বন্ধ করব। ঘর বন্ধ করা তোমাদের আগে আমি দেখিয়েছি, এবার তোমাদেরকে আবার দেখাচ্ছি। প্রথম ঘরটা এই কটাই তুলে নিলাম। এই সাইডটা আমি সোজা দিক করে ঘর বন্ধ করছি। সুতোটাকে এভাবে টেনে ধরে থাকতে হবে। আর এই দেখো পেছনের ঘরটাকে সামনে ঘরের উপর দিয়ে বের করে নিয়ে আসতে হবে। একটা ঘর বন্ধ হয়ে গেল। এবার আবার আমরা পরের ঘরটা এইভাবে বুনিয়ে নেব। পরের ঘরটাকে বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পর পিছনের ঘরটাকে এই সামনের ঘরের উপর দিয়ে নিয়ে চলে আসবো, দিয়ে ফেলে দেবো। দুটো হয়ে গেল। তারপরে আবার আমরা তারপরের ঘরটাকে উল্টো করে বুনিয়ে নেওয়ার পরে পেছনের ঘরটাকে এই কাটায় বা কাটায় নিয়ে আসবো, দিয়ে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। সুতোটাকে টেনে ধরে থাকতে হবে। 3টে হয়ে গেল। এবার শেষে এই আর একটা করে নেব, 4। শেষের ঘরটাও ফেলে দিলাম। তো 4টা ঘর আমার বন্ধ করা হয়ে গেল। 4টা ঘর বন্ধ হয়ে যাওয়ার পরে এবার আমরা আমার যেভাবে ডিজাইনটা আছে সেভাবে আমি ডিজাইনটা করে নেব। যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে ডিজাইনটা করব। তোমাদের যেভাবে থাকবে, তুমি যদি প্লেন করো সোয়েটার, কোনো ডিজাইন না থাকে, তবে এখন যার সোয়েটারে যেভাবে ডিজাইনটা থাকবে সেভাবে এই ডিজাইনটা 4টা ঘর বন্ধ করে দেওয়ার পর সেভাবেই করতে থাকতে হবে। আমার এই ডিজাইনটা কেমনভাবে করেছি, আমার এই ডিজাইনটা আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো ডিজাইনটা আমি কীভাবে করেছি। তো আমি এই ডিজাইনটা করতে থাকি এই শেষ পর্যন্ত একবারে সম্পূর্ণ। তারপরে পরের রয়ে মানে উল্টো সাইডে এসে আবার এভাবেই উল্টো সাইডে 4টা ঘর বন্ধ করতে হবে, তাহলে আমার এই সাইডে ঘর বন্ধ হবে। এই সাইডে ঘর বন্ধ করলাম 4টা। এবার উল্টো দিকে এসে এই সাইডে ঘর বন্ধ করব 4টা। দেখো সবকটা ঘর আমি বুনে নিলাম আমার ডিজাইন অনুসারে। তো শেষের ঘরটাকে আমি বোনাবো না, এভাবে এই কাটায় তুলে নেব। দিয়ে এবার উল্টো সাইডে চলে এলাম। উল্টো সাইডে আমি এই সাইডে ঘর বন্ধ করব 4টা ঘর। তো প্রথম ঘরটা দেখো, পেছনের ঘরটাকে আমরা এই সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে নামিয়ে দেবো। ঘর বন্ধ করে দিলাম একটা। তারপরের ঘরটাকে বুনবো, বুনিয়ে পেছনের ঘরটাকে
এই কাটার পিছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে নামিয়ে দেবো। আবার দুটো হলো, পেছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে নামিয়ে দেবো। তিনটে হলো, তারপরে ঘরটাকে বুনিয়ে নেব। দেখো বুনিয়ে নেওয়ার পরে পেছনের ঘরটাকে এই কাটে নিয়ে এসে এভাবে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে নামিয়ে দেবো। 4টা ঘর বন্ধ করা হয়ে গেল। 4টা ঘর বন্ধ হয়ে যাওয়ার পরে বাকি আমার ঘর যা আছে সব কটাকে আমি উল্টোভাবে বুনিয়ে নেব, কারণ আমার এই ডিজাইনটার উল্টো দিকে উল্টোভাবেই বোনানো আছে। যার যেভাবে থাকবে সেভাবে বাকি কটা ঘর বুনিয়ে নেবে। তাহলে আমার এই সাইডেও 4টে ঘর বন্ধ করা হয়ে গেছে, আর এই সাইডেও আমার 4টা ঘর বন্ধ করা হয়ে গেছে। তো আমি সবকটা ঘর উল্টো বুনিয়ে তারপরে দেখাচ্ছি। শেষের ঘরটা শুধু বুনবো না, শেষের ঘরটাকে আমি এমনি কাটাই তুলে রাখবো। দিয়ে সামনের দিকে আসছি। উল্টো দিকে 4টে ঘর বন্ধ করা হয়ে গেছে। এবার শেষের ঘরটা সবকটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর শেষের ঘরটা আমি বুনবো না, এইভাবে কাটাই তুলে নেবো। তাহলে আমার এই ঘর বন্ধগুলো স্মুথ হবে, কোনো সিঁড়ি হবে না। এই দেখো সোজা দিকে চলে এলাম। এবার আমি 3টে ঘর বন্ধ করব। দেখো পেছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে এভাবে বের করে নেব। একটা ঘর হলো, তারপরের ঘরটাকে আমি বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পরে পেছনের ঘরটাকে এভাবে এভাবে কাটাই তুলে নেওয়ার পরে এভাবে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে বের করে নেব। 2টো ঘর বন্ধ করা হয়ে গেল। এবার তারপরের ঘরটাকেও বন্ধ করব। এভাবে বুনিয়ে নেওয়ার পরে পেছনের লুপটাকে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। হয়ে গেল আমার 3টে ঘর বন্ধ করা। 3টে ঘর বন্ধ করা হয়ে গেছে। এবার আমার ডিজাইনটা যেভাবে আছে আমি সেভাবে ডিজাইনটা করে নেব। এবার উল্টো দিকে যখন আসবো, উল্টো দিকে আমরা এই সাইডের 3টে ঘর বন্ধ করব। উল্টো দিকে এই সাইডের 3টে ঘর বন্ধ করব। এভাবে সোজা দিকে এই সাইডের 3টে ঘর বন্ধ করলাম। দেখো 3টে ঘর বন্ধ করে দিয়েছি, 4 3, এরপরে 2, তারপরে 1। সেমভাবে এখানে এটা উল্টো সাইডে করে হবে, আর এটা সোজা দিকে। এবার আমরা উল্টো সাইডটাই ঘর বন্ধ করব 3টে ঘর। এখানে 3টে ঘর বন্ধ করা হয়ে গেছে সোজা দিক করে। এবার আমি উল্টো সাইডে ঘর বন্ধ করব 3টে ঘর। পিছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে আসলাম, দিয়ে ফেলে দিলাম। তারপরের ঘরটাকেও আমি বন্ধ করে দেবো। সেমভাবেই 2টো ঘর বন্ধ হয়ে গেল। তারপরের ঘরটাকেও বন্ধ করে দেবো। 3টে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমার বাকি কটা ঘর আমি যতগুলো ঘর আছে সব কটা ঘর আমি উল্টো করে বুনিয়ে নেব। তাহলে আমার এই সাইডেও 3টে ঘর বন্ধ করা হয়ে গেল, আর এই সাইডেও 3টে ঘর বন্ধ করা হয়ে গেল, মানে 4 3 বন্ধ করা হয়ে গেল 2 সাইডে। এবার আমি সোজা দিকে এসে 2টো ঘর বন্ধ করব, তারপর আবার উল্টো সাইডে এসে 2টো ঘর বন্ধ করব। তারপরে আবার আমরা সোজা সাইডে এসে একটা ঘর বন্ধ করব, উল্টো সাইডে এসে একটা ঘর বন্ধ করব। এভাবেই আমরা 2 সাইডে 4 3 2 1 এভাবে 2 সাইডে ঘর বন্ধ করে নেব। তাহলেই আমার আর্ম হোল করা হয়ে যাবে। এভাবে আমি সবকটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে তো 2টো করে হয়ে গেল, 4 3 2 সাইডেই। এবার 2 আর 1 ঘর বন্ধ করে তারপর তোমাদের বাকিটুকুন দেখাবো। 4 4 3 2 1 এই আর্ম হোল 2 সাইডে কাটিং দেওয়ার পরে, ঘর কমিয়ে নেওয়ার পরে আর কোনো আমি ঘর কমাইনি। তারপরে আমি 4 ইঞ্চি মতন লম্বা করে নিয়েছি। দেখো এই যেখান থেকে আমি কাটিংটা দিয়েছি সেখান থেকে এই যে এখান থেকে ইঞ্চি টেপ ধরে দেখো 4.5 ইঞ্চির মতন আমি বুনিয়ে নিয়েছি। 4.5 ইঞ্চির মতন বুনিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে
যেহেতু আমি এই সোয়েটারটা গোল নেক করব, রাউন্ড নেক, সেই জন্য গোল গলার জন্য আমি এখন 4 ইঞ্চি আর্মহোল কাটিং করার পরে 4 ইঞ্চি লম্বা বুনিয়ে নেওয়ার পরে 4.5 বা তার থেকেও যদি ছোট গলা মানে একটু বেশি ওপরের দিকে যদি গলাটা করতে চাও তাহলে 5 ইঞ্চির মতন বুনিয়ে নেওয়ার পরে গলার কাটিং দিতে হবে। তো আমি এখানে 4.5 ইঞ্চি মতন করেছি। তারপরে এখন আমি গলার কাটিং দেব। তো এটার নেকটার লেন্থ হবে আমাদের 9.5 ইঞ্চির মতন। তো সেই 9.5 ইঞ্চির মধ্যে আমি এখানে যখন আমার 4.5 ইঞ্চি হয়েছে তখন আমি এখানে গলার কাটিং দেব। তো গলার কাটিং দেওয়ার জন্য আমার দেখো আমার 87টা ঘর আছে। 87টা ঘরের মধ্যে আমি প্রথমে মিডিলে 25টা ঘর বন্ধ করব আর শোল্ডারে রাখবো দু সাইডে 24টা করে ঘর। আর তারপরে আমি রাউন্ড নেক করবো, সেই জন্য একটা 3 করে দু সাইডে ঘর বন্ধ করব। তারপরে রয়ে 2 করে দু সাইডে ঘর বন্ধ করব। তারপরে 1 করে, তারপরে আবার 1 করে। এইভাবে আমার এখানে 24টা করে শোল্ডারে ঘর রাখার পরও আমার থাকবে 39টার মধ্যে আমি 25টা ঘর বন্ধ করব একসঙ্গে। তারপরে 3টে, তারপর 2, তারপর একটা, তারপর একটা করে ঘর বন্ধ করে আমি এখানে 24টা তখন ঘর চলে আসবে। মানে তোমাকে আগে হিসেব করে নিতে হবে। তোমাকে 24টা থেকে 25টা শোল্ডারে ঘর রাখবা, তারপর তোমাকে হিসেব করে নিতে হবে কতটা আমাকে ঘর বন্ধ করতে হবে। এখানে তো 25 থেকে 26টা মিডিলে রাখতে হবে একসঙ্গে ঘর বন্ধ করার জন্য। তারপরে তোমাকে তারপরে থেকে তুমি কতটা করে ঘর বন্ধ করবে সেটা তোমাকে হিসেব করে নিতে হবে। আগেই ঘর বন্ধ করা শুরু করার আগে এই হিসেবটা করে নিতে হবে। তো আমি এভাবে করব। প্রথমে শোল্ডারের জন্য সোজা দিক আছে আমার, সোজা দিকটায় আমার যেভাবে ডিজাইন আছে তোমাদেরও যেভাবে ডিজাইন থাকবে সেভাবে ডিজাইনটা করে নিবে। করে নেওয়ার পরে দেখো 31টা আমি ঘর সোজা দিকে বুনিয়ে নিয়েছি। 31টা ঘর বুনিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে 25টা ঘর বন্ধ করে নেব। 1 2 3টে 3টে ঘর বন্ধ হলো। এই 3টে 4 5 6 এভাবে আমরা ঘরগুলো বন্ধ করে নেব। 7 দেখো এদিকটায় আমি 31টা রেখেছি আর এখানটাতে আমি 25টা আমার ঘর বন্ধ করা হয়ে গেছে। আর এদিকেও আমার 31টা ঘর থেকে গেছে। 31টা ঘর এখন আমি বুনিয়ে নেব যেভাবে আমার ডিজাইন আছে সেভাবে। যার যেভাবে ডিজাইন থাকবে সেভাবে ডিজাইনটা করে নেবে। আর এই ডিজাইনটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এই পুরোটা আমি আমার ডিজাইন অনুযায়ী করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সোজা দিক আমি করে নিয়েছি। দেখো দু সাইডেই সোজা দিক হয়ে গেছে। দু সাইডে আমার 31টা করে ঘর আছে। এবার আমি উল্টো দিকে করে নেব। উল্টো দিক আমি আমার যেভাবে আছে আমি সেভাবে বুনিয়ে নেব। আমার উল্টো সাইড যেভাবে আছে আমি এভাবে বুনিয়ে নেব। সবকটা ঘর আমি উল্টো বুনিয়ে নেব উল্টো সাইডে। এই সাইডটাতেও আমি একবারে কাজ করে নেব। দেখো এই সাইডে সবকটা ঘর আমি উল্টো বুনিয়ে নিয়েছি উল্টো সাইডে। এই সাইডটাতেও আমি সুতো জয়েন করে নিয়েছি। সুতো জয়েন করে এবার এই সাইডটাও সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সোজা দিকে আমি চলে এলাম। সোজা দিকে আমি যেভাবে আমার ডিজাইন আছে আমি সেভাবে বুনিয়ে নেব।
বুনিয়ে নেব। সোজা দিকে সবকটা ঘর সোজা বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পর এই সাইডটা আমার উল্টো সাইডে ঘর বন্ধ হবে। এবার আমি এই সাইডে চলে এলাম। এই সাইডটা আমার সোজা দিকে ঘর বন্ধ হবে। প্রথম ঘরটা দেখো, এই যে এই সুতোটা দিয়ে কাজ করব। এদিককার সুতো দুদিকে আমি সুতো সেট করা আছে। এই সাইডে যখন আসবো তখন এই সাইডে সুতো দিয়ে কাজ করব। দেখো প্রথম ঘরটা প্রথম ঘর বন্ধ করে নিলাম, একটা ঘর বন্ধ করে দিলাম। তারপরে যেহেতু আমি সোজা দিকে ঘর বন্ধ করছি সেই জন্য সোজা করে ঘর বানাচ্ছি। দুটো ঘর বন্ধ হয়ে গেল। তারপর একটা এই তিনটে ঘর বন্ধ হয়ে গেল। তিনটে ঘর বন্ধ করে দিলাম। তারপরে আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে বুনিয়ে নেব। উঠে এলাম উল্টো সাইডে। আমি এই সাইডে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। এদিককার আমি সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। এই সাইডে আমি এখন ঘর বন্ধ করব। ডান দিকে আমি এই সাইডেরটা সোজা দিকে ঘর বন্ধ করে নিয়েছি, দেখো তিনটে ঘর। এখন এই সাইডে উল্টো দিকে ঘর বন্ধ করব। তো এখানে সবকটা ঘর উল্টো বুনিয়ে নিয়ে তারপর এখানে আমি এই সুতোটা এই সাইডের সুতো দিয়ে এখানকার তিনটে ঘর বন্ধ করব। এদিককার আমার সবকটা ঘর উল্টো বুনানো হয়ে গেল। এবার এই সুতোটা রেখে এবার এই দিককার সুতো নিয়ে আমাকে প্রথমে তিনটে ঘর বন্ধ করতে হবে। এই একটা হলো, এই দুটো, এই তিনটে। তিনটে ঘর বন্ধ করে দিলাম। তিনটে ঘর বন্ধ করে দেওয়ার পরে এবার আমার যেভাবে উল্টো ঘর আছে আমি সেভাবে বাকি কটা ঘর বুনিয়ে নেব। তারপর এদিককার আমি উল্টো দিকে আমি উল্টো দিকে ঘর বন্ধ করব আর এই সাইডে আমি সোজা দিকে ঘর বন্ধ করব। আমার দু সাইডে তিনটে তিনটে করে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার আমি এই সোজা দিকে এসে যখন আমার সোজা দিকে এই সাইডে আসবো তখন আমি দুটো ঘর বন্ধ করব। উল্টো সাইডের এই সাইডে যখন আসবো তখন আবার দুটো ঘর বন্ধ করব। এবার এরকম করে প্রথমে তিনটে করে ঘর বন্ধ করা হয়ে গেল। এবার দুটো করে দুদিকে দুটো দুটো করে ঘর বন্ধ করব। তারপরে একটা একটা করে ঘর বন্ধ করব। এই সাইডে সোজা দিক করে নিয়েছি। এবার আমরা এই সাইডে সোজা দিকে আমি ঘরটা বন্ধ করব, দুটো ঘর। তো আমি একটা ঘর বন্ধ করলাম, তারপরের ঘরটাকেও বন্ধ করব। দুটো ঘর বন্ধ করে দিলাম। প্রথমে আমরা তিনটে করেছিলাম, এবার আমরা দুটো ঘর বন্ধ করে দিলাম। এবার আমার ডিজাইন যেভাবে আছে আমি সেভাবে করে নেব। আমার ডিজাইন যেভাবে দুটো ঘর বন্ধ করে দেওয়ার পর ডিজাইন যেভাবে আছে আমার সেভাবে আমি ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটা আমার চ্যানেলে পেয়ে যাবা। সোজা দিক হয়ে গেছে। এবার উল্টো সাইড আমি এই সাইডের উল্টোটা পুরো উল্টো করে বুনিয়ে নেব। তারপরে আমরা এইখানের এই সাইডের উল্টো দিকে আমি দুটো ঘর বন্ধ করব। এখানে প্রথমে তিনটে ঘর বন্ধ করেছি, তারপরে এখন এইখানে যখন আসব তখন এখানে দুটো ঘর বন্ধ করব। আর এখানে এই সাইডের আমি সোজা দিকে দুটো ঘর বন্ধ করা হয়ে গেছে। এইভাবে আমি এর পরের রতে সোজা দিকে এসে একটা ঘর বন্ধ করব। এখন উল্টো দিকে এদিককার সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব, কেননা এই সাইডটা আমি সোজা দিকে ঘর বন্ধ করব আর এই সাইডটায় আমি উল্টো দিকে এখন এখানকার সোজা দিকে দুটো ঘর বন্ধ করা হয়ে গেছে। এখন উল্টো দিকে দুটো ঘর বন্ধ করব এই সাইডটাই।
এদিকে সবকটা ঘর আমি উল্টো বুনিয়ে তারপরে তোমাদের ওই সাইডে যখন আসবো তখন দেখাচ্ছি। দেখো উল্টো দিকে চলে এসেছি। এই সাইডে আমি সোজা দিকে দুটো ঘর বন্ধ করা হয়ে গেছে। তারপরে সোজা দিকে উল্টো দুটো ঘর বন্ধ করে দেওয়ার পর তারপরে এখানটাতে সম্পূর্ণ ঘর আমি উল্টো বুনিয়ে নিয়েছি। এবার আমি এই সাইডে আমার দুটো ঘর বন্ধ করব। প্রথমে আমি 3টে ঘর বন্ধ করেছিলাম, এখন আমি দুটো ঘর বন্ধ করব। আগেই বলেছি এই সাইডে যখন আসবো তখন সোজা দিকে ঘর বন্ধ হবে, আর এই সাইডে যখন আসবো তখন আমার উল্টো দিকে ঘর বন্ধ হবে। তো আমি এখানে এখন দুটো ঘর বন্ধ করে নিচ্ছি। উল্টো দিকে একটা হলো ঘর বন্ধ, এই দুটো ঘর বন্ধ করে নিলাম। তারপর আমার বাকি ঘরগুলো আমি উল্টোভাবে সবকটা ঘর আমি বুনিয়ে নেব। যেভাবে আমার ডিজাইন আছে সেভাবে আমি সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। এখানে আমি সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। তারপর সোজা দিকে আমি সবকটা ঘর সোজা যেভাবে আমার ডিজাইন আছে সেভাবে বুনিয়ে নেব। তারপর এই সাইডে যখন আসবো তখন আমি সোজা দিকে এই সাইডে আমি একটা ঘর বন্ধ করব। তারপরে উল্টো দিকে সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। তারপর আবার যখন এই সাইডে উল্টো দিকে আসবো তখন একটা ঘর উল্টো সাইডে একটা ঘর এখানে বন্ধ করব। তাহলে আমার এই সাইডেও ঘর বন্ধ হয়ে যাচ্ছে, এই সাইডেও ঘর বন্ধ হয়ে যাচ্ছে একসাথেই। তাহলে প্রথমে আমি 3টে, তারপর 2টো, তারপর একটা, তারপরে আবার একটা, দুবার একটা একটা করে করব ঘর বন্ধ। আমার অলরেডি 3 2 হয়ে গেছে, এখানেও 3 আর 2 হয়ে গেছে। এখন দু সাইডে একটা একটা করে ঘর বন্ধ করা, দু সাইডে একটা একটা করে দুবার ঘর বন্ধ করা বাকি আছে। যতক্ষণ না 24টা ঘর হচ্ছে ততক্ষণ তোমাকে ঘর বন্ধ করতে হবে। তো আমার আর দুবার একবার একটা একটা করে ঘর বন্ধ করলে আমার 24টা ঘর শোল্ডারে চলে আসবে। তারপর আর কোনো ঘর বন্ধ করব না। তারপর তোমার লেন্থ অনুযায়ী যতক্ষণ না তোমার 9.5 ইঞ্চি মতন শোল্ডারের মানে আর্ম হোল থেকে, এই আর্ম হোল কাটিং থেকে একবারে শোল্ডার পর্যন্ত যতক্ষণ না 9.5 ইঞ্চি হচ্ছে ততক্ষণ তোমাকে বুনিয়ে যেতে হবে। তখন আর কোনো ঘর বন্ধ করতে হবে না। যখন এখানে 24টা ঘর চলে আসবে তখন আর কোনো ঘর বন্ধ করতে হবে না। তখন 9.5 ইঞ্চি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একভাবেই বুনিয়ে যেতে হবে। তো আমি বাকি কটা ঘর বন্ধ করে তারপর তোমাদের দেখাচ্ছি। একটা একটা করে আরও দুবার একটা একটা করে ঘর দু সাইডেই বন্ধ করে নেব। রাউন্ড নেকের কাটিং করা হয়ে গেছে আর আর্ম হোল কাটিং করা হয়ে গেছে। এটাকে আমরা 9.5 ইঞ্চি লেন্থ রেখেছি, আর আমরা এখানটাতে বাড়াবো না। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই রাউন্ড নেকের বর্ডার, রাউন্ড নেকটার বর্ডার করব আর জয়েন করব, শোল্ডার জয়েন করব ব্যাক পার্টের সঙ্গে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আর আমি দেখালাম না। এটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর বর্ডার তৈরি করা আর শোল্ডার জয়েন করা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।